দেখেন এই সময়টা হচ্ছে ভোর 6:30, ঠিক আছে? ভোর 6:30টার সময় এই শীতের সকালটা কত সুন্দর হয় দেখতে। এই জিনিসটাই আমি আজকের ভিডিওতে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। এবং শীতের এই ভোর 6:30টার সময় শীতের সকালটা কত সুন্দর হতে পারে, একটা ফ্রেমের মধ্যে কত সুন্দর শীতের সকালটা হতে পারে। এবং মানে এই শীতের সকালটার একটা বিশেষত্ব হচ্ছে যে এখন কোনো ছান নেই, মানে এখন ওই জন্য কোনো ছায়া নেই। দেখেন মানে আমি যে এখানে শ্যুট করতেছি কোনো ধরনের কিন্তু আমার কিন্তু শ্যাডো পড়ে নাই, ঠিক আছে, ছায়া নেই। তো এই সুশীতল শীতের সকালে আপনাদেরকে সেই গারো পাহাড়ের পাদদেশ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। তো সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল প্রেস করে দিন। আর যারা আমার পেজ থেকে ভিডিওটা দেখতেছেন পেজটাকে ফলো দিয়ে রাখুন এবং শেয়ার করে দেন আপনাদের বন্ধু বান্ধবদের ফেসবুক টাইমলাইনে, তারাও যেন এই ভিডিও দেখে সমানভাবে উপকৃত হতে পারে। অসাধারণ আপনাদেরকে দেখাই দর্শক বন্ধু, এখান থেকে ঘুরে দেখাই। আমি ঘুরতে পছন্দ করি, খোলা চোখে আমার যেটাই চোখে পড়ে সেটাই আমি আপনাদেরকে দেখাই। তারই ধারাবাহিকতায় আপনাদেরকে দেখাচ্ছি দর্শক বন্ধু। এখান থেকে মাঠ থেকে ধান কেটে রাস্তার পাশে দেখেন কি সুন্দরভাবে রেখে দিয়েছে। তারপরে এখান থেকে দেখেন দূরে এই ভোরের কাকগুলি দেখা যাচ্ছে, এটা কাক ডাকা ভোর। তো এই ভোরটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আজকের এই শীতের সকালে। তো দর্শক বন্ধু দেখেন, ওয়াও, এটা কিন্তু আপনার পূর্ব দিক। তো পূর্ব দিকে এখনো সূর্য দেখা যায়নি। এখানে যে আপনারা এই সোজা যে একটা দেখতেছেন, মানে রাস্তা দেখতেছেন, মানে ক্ষেতের বাতর দেখতেছেন, এই সোজাই কিন্তু আপনার পূর্ব দিকে কিছুক্ষণ পরে সূর্যটা উঠবে, ঠিক আছে? সূর্যটা উঠে এরকম লাল হয়ে থাকবে। তো ওই সূর্যটাও আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো পুরো ভিডিওটি দেখার চেষ্টা করেন দর্শক বন্ধু। এই মেঠো পথ, যারা অনেক দিন এই মেঠো পথে হাঁটেন না তারা কিন্তু এই মেঠো পথটা দেখতে পারেন, কত সুন্দর দেখেন, মানে একবারে মাটির রাস্তা। এই মাটির রাস্তা কিন্তু সাধারণত দেখা যায় না, মানে বর্তমানে কিন্তু সব পাকা হয়ে যাচ্ছে। তো এই অদূরে হচ্ছে এই যে বড় পাকা সড়ক। তো এই সড়কের পাশে এটা হচ্ছে বাইপাস সড়ক। তো এই বাইপাস সড়কে অনেকে কিন্তু ঘুরতে আসে দর্শক বন্ধু, অনেকেই ঘুরতে আসে। এই যে এই জায়গাটায় দেখেন, এখানে একটা পুকুরের মতো ছিল, আর এই জায়গায় একটু খোলা জায়গা। তো আমি খুব ঘুরে চলে আসছি। বিকাল দিকে অনেকে কিন্তু ঘুরতে আসে এই পাকা রাস্তা থেকে আপনার এই দিক দিয়ে ঢুকে, এই দিক দিয়ে ঢুকে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, এই জায়গায় কিন্তু একটু ঘুরতে আসলে কিন্তু অনেক ভালো লাগে কিন্তু। তারপরে আপনারা দেখেন এখান থেকে এই পাকা রাস্তা থেকে সেই মেঠো পথটা চলে গেছে। এই মেঠো পথ দিয়ে হাঁটলে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে আসলে বাংলার গ্রামীণ সবুজ প্রকৃতি কত সুন্দর, কত সুশোভিত একটা সবুজ প্রকৃতির মাঝে আমরা বসবাস করি আমাদের বাংলাদেশের মানুষ। কিছুদিন আগে এই ক্ষেতগুলি আপনার ছিল, মানে ধান ছিল, ধানগুলি কাটা হয়ে গেছে। তো এখন এগুলির মধ্যে যে স্কিমের আবাদ হবে, মানে শীতকালে যে ধানটা হয় ওটাকে স্থানীয় ভাষায় স্কিম বলা হয়। তো স্কিমটা কি? স্কিমটা হচ্ছে আপনার এখানে সম্পূর্ণ সেচের উপর নির্ভর করে। তো এখানে এই জমিগুলির নিচ দিয়ে কিন্তু আপনার পাইপ আছে, একটা জায়গা থেকে আপনার এরকম পাইপে সেই প্রত্যেকটা ক্ষেতের প্লটে প্লটে কিন্তু পানি দেওয়ার ব্যবস্থা আছে। তো এখন এগুলি কিন্তু স্কিমের আবাদ হবে, ঠিক আছে? আবার অনেকে দেখা গেল যে যাদের আশপাশে বাড়ি ঘর আছে, সেই বাড়ি ঘরে আপনার সেই পানির পাম্প, মানে সেই তারা যে ট্যাঙ্কিতে যে পানি ব্যবহার করে ওই পাম্পের একটা লাইন তারা কিন্তু খেতে দিয়ে দেয়। যেমন আমরাই এইভাবে মানে ওই
ট্যাঙ্কি লাইনের পাশ দিয়ে আরেকটা আমরা মোটা পাইপ রাখছি, সেখান থেকে পানিটা আমরা খেতে দিই। খেতে দিয়ে এখানে সবজি, তারপরে ধান, এগুলো আবাদ হয়। তারপর পুকুরে পানি কমে গেলে তখন পুকুরে কিন্তু আমরা ওইভাবে পানি দেওয়ার ব্যবস্থা করি। তো এইভাবেই কিন্তু গ্রামীণ অর্থনীতির চাকা কিন্তু সচল আছে, ঠিক আছে। মানে শহরের চেয়ে গ্রাম এটা কিন্তু শত গুণে, মানে এখানে আপনি থেকে খেয়ে আপনার কিন্তু শান্তি, ঠিক আছে। তো শহরে আমি কিন্তু ছিলাম 12 বছর ছিলাম ঢাকা শহরে, তো আমি কিন্তু শান্তি পাই নাই। মানে এখানে ঢাকা শহরে আপনি সবই পাবেন, টাকা পাবেন, তারপরে আপনার পদ পদবি পাবেন, সব কিছু পাবেন, কিন্তু একটা জিনিস পাবেন না, এটা হচ্ছে সময়, শান্তি। ধরেন আপনি কর্মব্যস্ত শহরে আপনি সকালে যদি অফিসে যান, ধরেন আমি ব্যাংকে জব করছি, আমার 9:30টার সময় অফিসে যাইতে হয়েছে। তো 9:30টার সময় অফিস ধরতে গেলে আমার কিন্তু বাসা থেকে আপনার সেই 6টা থেকে কিন্তু রেডি হয়ে 7টার মধ্যে আমার অবশ্যই গাড়িতে উঠতে হয়েছে। তো আমি খিলক্ষেত থেকে যখন আমি গাড়িটা ধরার চেষ্টা করছি, তখন দেখা গেল যে আপনার হাজার হাজার গাড়ির একটা সিরিয়াল, আর এই গাড়িগুলি উত্তরা থেকে কিন্তু ভোরে আসতো, ঠিক আছে। তো খিলক্ষেত থেকে কিন্তু আপনার এই গাড়িতে উঠা, যারা মানে খিলক্ষেত এলাকায় আছেন তারা কিন্তু মানে কমেন্ট করতে পারেন যে গাড়িতে উঠাটা কতটা টাফ, ঠিক আছে। তো এই জ্যামের এই শহর থেকে মানুষ কিন্তু একটু শান্তিতে বাঁচার জন্যে তারা কিন্তু এই গ্রামকে বেছে নেয়, বসবাস করার জন্য গ্রামকে বেছে নেয়। আর মানুষের আজন্ম একটা স্বপ্ন থাকে যারা শহরে থাকে, যে আমি আমার লাইফের কোনো একটা সময় বাস মানে আলটিমেটলি আমি গ্রামে একটা বাড়ি করব, এরকম একটা ধরেন এরকম একটা বাড়ি করবে, সে এরকম একটা বাড়ি করবে, তারপরে সে ওখানে একটু পুকুর করবে বা একটু সবজি চাষ করবে, তারপরে কিছু ধানি জমি, এগুলি করে, মানে এগুলির মধ্যে কিন্তু আসলে শান্তি, তাই না? তো এই জীবনটা কিন্তু আসলে মানুষকে হাতছানি দেয়, ঠিক আছে। তো আমি যখন ছিলাম ঢাকাতে ছিলাম এবং করোনার সময় আমি চলে আসছি, মানে আমি যখন এই MBA করি তখন কিন্তু আমার এক ফ্রেন্ড আমাকে বলছিল যে তুমি কি গ্রামে যাবা না কোনো দিন। তো তখন আমার কিন্তু এরকম একটাই ছিল যে না, আমি আমার গ্রামে কখনো যাওয়ার আসলে সুযোগই নাই, কারণ জব একটার পর একটা, মানে জব সুইচ করা, তারপরে প্রমোশন হওয়া, একটার পর একটা হাতছানি কিন্তু থাকতেই থাকে, মানে লাগাতার ভাবে থাকে। তো যাই হোক, করোনা সিচুয়েশন কিন্তু মানুষকে কিন্তু আসলে দম নিয়ে বাঁচার জন্য একটা আলহামদুলিল্লাহ সুযোগ দিয়েছে। এবং এই গ্রামকে ভালোবাসুন, ঠিক আছে। গ্রামের মেঠো পথ, যাদের আজন্ম স্বপ্ন এই মেঠো পথ, তারা কিন্তু এই ভিডিওটা দেখে একটা সুন্দর একটা অনুভূতি নিতে পারেন। তো আমার এই চ্যানেলে আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন দৃশ্য দেখিয়েছি, তো তারই ধারাবাহিকতায় আজকে দেখালাম। তো গত বছর আমি খেজুরের রসের ভিডিও দেখিয়েছি, তো এবারও আমি খেজুরের রস কোনো এক সময় আরো সকালে উঠে খেজুর গাছ থেকে খেজুরের রস পাচ্ছে, তাই না? তো সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল প্রেস করে দিন। আর যারা আমার পেজ থেকে ভিডিওটা দেখতেছেন পেজটাকে ফলো দিয়ে রাখুন এবং শেয়ার করে দেন আপনাদের বন্ধু বান্ধবদের ফেসবুক টাইমলাইনে, তারাও যেন এই ভিডিও দেখে সমানভাবে উপকৃত হতে পারে। তো আজ এখানে রাখছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।